আমাদের স্নেহের রায়হান জালালিকে দেখলাম যে স্টেজের মধ্যে মিলাদ কিয়াম করতে চাচ্ছে, তাজিম করে নবীজিকে সালাম দিতে চাচ্ছে। একজন মুরব্বী নয়, কয়েকজন মুরব্বী এসে সেখানে বাধা দিচ্ছে। আমি ওই মুরব্বীদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি জানেন মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়? আপনাদের সমাজের ঐক্য নষ্ট হয়ে যাবে। কেমন অসামাজিক এবং অমানুষদের সমাজ আপনাদের, যেই সমাজে আল্লাহর রাসূলকে দাঁড়িয়ে তাজিম করে সালাম দেওয়া যাবে না। ছি 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 ছি, ধিক্কার আপনাদের মতো এমন অসামাজিক অমানুষদের সমাজকে, সমাজ ব্যবস্থাকে। আপনাদের ঐক্য নষ্ট হয়ে যাবে। মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে গিয়েছেন আল্লাহর রাসূল। যেই সমাজ রাসূলের তাজিমে সালামে টিকে না, ওইটা সমাজ না, ওইটা ওই অপসংস্কৃতির একটা বেয়াদব এবং বাতিলদের সমাজ। ওই বাতিলিয়াতের সমাজের কোনো মূল্য নেই মুসলিম উম্মার কাছে, ইমানের কাছে, আমলের কাছে। মুরব্বীরা এসে দেখলাম বাধা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আরে মুরব্বী, আপনার তো বাবার বয়সী মানুষ, এক পা চলে গেছে কবরে, বয়স হয়েছে, হয়তো আল্লাহ তাআলার ডাকে শীঘ্রই সাড়া দিতে হবে। কবরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় দিবেন? দুনিয়ায় থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালামকে, মিলাদকে, কিয়ামকে অবজ্ঞা করেছেন, বেয়াদবি গুস্তাখি করেছেন। কবরে গিয়ে পরিচয় দিবেন? যদি আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, আমার তাজিমকে অস্বীকার করে বেয়াদবি করে আসছো কেন? এজন্য আমি আমার সবকিছু তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদের জন্য কান্না করি আমি এজন্য। যদি আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কি জবাব দিবে? জবাবটা কি হবে আমরা একটু জানতে চাই। লানত এমন অসামাজিক অমানুষদের প্রতি যারা সালাম প্রতিষ্ঠাকারী আমার রাহমাতুল্লিল আলামিন রাসূলের শানে তাজিমে সালাম দিলে বিরোধিতা করে, হারাম বলে। এদের চেয়ে ননসেন্স পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। অন্য ধর্মের মানুষরা দেখবে আর হাসবে। কতটা বড় গভীর মানের বেকুব হলে এমন চিন্তাধারা মাথায় রাখতে পারে? ননসেন্স, এভরিবডি ইজ ননসেন্স। এই সমস্ত মুরব্বীরা এটা করলো আমি ভাবতে আমার বুক কেঁপে ওঠে। তাদের তো হায়াত অতটা বেশি নেই। হয়তোবা আল্লাহ তাআলা তাদের হায়াত খুব সংকীর্ণ করে দিয়েছেন, বা বয়স হয়েছে যেহেতু খুব দ্রুত হয়তো আল্লাহর কাছে চলে যাবে। গিয়ে কি জবাব করুন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো যে আমার রাসূলকে তাজিম করতে চেয়েছিল, তোমরা বাধা দিলা। আমার রাসূলকে বাধা দেওয়ার জন্য আমার রাসূলের তাজিমে আমি তো তোমাদেরকে পাঠাই নাই। মুসলিম হওয়ার মতো এমন একটা গ্রেট অপরচুনিটি, ফরচুনেট আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। কেন? আমার রাসূলের ইজ্জতের মধ্যে বেয়াদবি করার জন্য? আল্লাহ তাআলা বুঝ দান করুক, এই কাজগুলো কখনো করবেন না। মিলাদ এবং কিয়ামের বিরোধিতা যদি আপনি করেন, তাহলে মনে করুন আপনি মিলাদ কিয়াম